রেকর্ড হচ্ছে। হ্যাঁ এখন ক্লিয়ার আছে ভাই। হ্যাঁ হুম মিউট করা থাকবে, সাউন্ড কমাই দিলে হবে। না না, রেকর্ডের সাউন্ড উঠবে। রেকর্ড দুইটা থেকে চলতেছে। কোনটা কানেক্ট করা? এখানে তো আমরা সাউন্ড বন্ধ করে রাখছি। 5G তো কানেক্ট করা। কি স্ক্রিন শেয়ার দেওয়া আছে এখান থেকে? ওটা বন্ধ করে অনেক সময় এই পর্যন্ত আপনার ছিল অ্যাপ্লিকেন্টস, ঠিক আছে? এখন অ্যাপ্লিকেন্টস এর কাজ শেষ, ঠিক আছে, যেহেতু আপনার অলরেডি কন্ট্রাক্ট সাইন। তাহলে এখন রিক্রুটমেন্টের কাজটা এই অ্যাপ্লিকেশন কন্ট্রাক্ট সাইনে চলে আসছে, এই পর্যন্ত আমার রিক্রুটমেন্টের কাজ শেষ। তো এর মাঝখানে এই যে এখানে যে মেইলগুলো আছে এগুলো আরো ডিটেইলস আপনারা দেখবেন সমস্যা। তারপরে আমরা যে কন্ট্রাক্ট নাম্বার বা এই যেটা আছে এগুলো নেক্সট স্টেপ কি, এখন নেক্সট স্টেপ হচ্ছে হলো গিয়ে আপনার অনবোর্ডিং। বুঝছেন? এখন তাহলে অ্যাপ্লিকেন্ট থেকে যখন আমার হয়ে গেছে আমার অনবোর্ডিং। এখন অনবোর্ডিং এর ফার্স্ট প্রসেসই হচ্ছে লেগে যখন অনবোর্ডিং হয়ে যাচ্ছে এর মানে সে এখন অ্যাপ্লিকেন্ট টাইপ, সে এখন হয়ে যাচ্ছে আমার এমপ্লয়ি। বুঝছেন? সো আমার এখানে কিন্তু রিক্রুটমেন্ট শেষ। এখানে একটা স্টেপ লেখো, এখানে সেটা হচ্ছে অ্যাপ্লিকেন্টের সময় এই যে যখন কন্ট্রাক্ট সাইন যখন হয়ে আসলো দেখবেন সিস্টেমে কিন্তু উপরে দুটো বাটন থাকে, একটা হচ্ছে ক্রিয়েট এমপ্লয়ি, আরটা থাকে হচ্ছে ক্রিয়েট ইউজার। সো আপনি যখন ওই যে ক্রিয়েট এমপ্লয়ি বাটনে ক্লিক করা মানে হচ্ছে তাকে আমি এমপ্লয়ি হিসেবে অনবোর্ড করলাম কোম্পানিতে। আর যদি আমি ইউজারটা ক্লিক করি তার মানে সেই এমপ্লয়ি প্লাস তার আমি ইউজার তৈরি করে দিলাম। এখন আপনি বলতে পারেন ভাই দুইটা বাটনটা রাখা কেন? আচ্ছা, রাখার কারণ হচ্ছে মানে মানে একটা কারণে, সেটা হচ্ছে অনেক সময় দেখবেন অনেক এমপ্লয়ি আমার কিন্তু কোম্পানির এমপ্লয়ি বাট সে কিন্তু সময় সিস্টেমে ইউজার হয় না। যেমন সিকিউরিটি গার্ড বা অফিস যারা যারা থাকে তারা কিন্তু সিস্টেম ইউজার না, বাট সে কিন্তু আমার এমপ্লয়ি। এই জন্য যাকে আমি এমপ্লয়ি দিব তাতে এমপ্লয়ি দিচ্ছি, সে যদি ইউজার হিসেবে ট্রিট করে তাহলে ইউজার আমি ক্লিক করবো।
আর নাহলে ক্লিক করবো না, দ্যাটস ইট। এখানে এখানে ভাই আপনি যেটা বললেন যে এমপ্লয় ইউজার, আমি ঠিক আছে, হুম। এখন আমি যখন অনবোর্ড হচ্ছে কখন আমি যখন এমপ্লয় ক্রিয়েট করতেছি হ্যাঁ তখন হ্যাঁ হ্যাঁ এই তো এটাই বলছিলাম, মানে এই যে হ্যাঁ, অ্যাপ্লিকেশন থেকে রাইট। আপনার রিক্রুটমেন্ট এখানে শেষ, ঠিক আছে, এখন হচ্ছে আমার অনবোর্ডিং শুরু হয়েছে। অনবোর্ডিংটা ফার্স্ট স্টেপই হচ্ছে হলো আপনার হলো এই অ্যাপ্লিকেন্টারে আপনি হলো গিয়া এই রিক্রুটমেন্ট মডিউলে, ঠিক আছে, এখন হলো যে ক্রিয়েট এমপ্লয়ি হুম। আর হচ্ছে হলো গিয়া আপনার ক্রিয়েট ইউজার। ক্রিয়েট ইউজার। হ্যাঁ, দুইটা অপশন। এই দুইটা অপশন যখন আপনি দুইটা অপশন বা একটা অপশন, মানে যেটা আপনার লাগে, মিনিমাম আপনার এমপ্লয়ি তো মাস্ট লাগবে, আপনার প্রোফাইল আদার অ্যাক্সেস দিতে হবে। যদি আপনার সিস্টেমে সুবিধা দিতে চান, অ্যাক্সেস দিতে চান, তাহলে আপনার ইউজারটা দিবেন। এই যে এখন ধরুন আমার আপনার ইউজার ক্রিয়েট হয়ে গেল, এখন শেষ হয়ে গেল তার অনবোর্ডিং প্রসেস, বুঝছেন? এখন ছিল আমাদের অনবোর্ডিং এর ঢুকাই এখান থেকে, এটা ছিল এই অনবোর্ডিং কি আছে, অনবোর্ডিং এর প্রথমে তো আমার লোকে কি এটা সে আসলে প্রফেশনাল হিসেবে আমরা ঢুকাই যাবে চিন্তা করি, ঠিক আছে। সো এই জন্য তার প্রফেশনাল এমপ্লয়ি ডেভেলপমেন্ট প্ল্যানটা আছে আচ্ছা, এইটা। এখানে কি ইয়া করি কনফিগারেশন টেমপ্লেট গুলো ক্যাপ নেই মনে হয়, এই যে টেমপ্লেট আচ্ছা বলতেছি এটা, তাহলে এইখানে হলো আপনার অনবোর্ডিং আমার মেনলি যেটা করি আমরা সেটা হচ্ছে আপনার ওই যে ঢোকার সময় তার কিছু ইনফো আমরা নেই, তারা কিছু ওরিয়েন্টেশন করাই, তারা কোনো করাই, যে এই জিনিসগুলো আসলে তার অনবোর্ডিং এর প্রসেস। এটা কিন্তু আপনারা যেটা করতে পারেন, আপনাদের ধরেন অনবোর্ডিং প্রসেস তো মানে যাদের কাছে দিবে নাকি যত কোম্পানিগুলো সবার অনবোর্ডিং প্রসেসটা সেম না, সেজন্য আমরা করছি কি এটা ডাইনামিক টেমপ্লেট বানানো আছে, যে আপনার ধরনের চলে গিয়ে যেমন এখানে এক্সেস টেমপ্লেট, এক্সেস টেমপ্লেটে কি আছে, আপনার এই যে এমপ্লয়ি আপনি যারা অনবোর্ড করাচ্ছেন, এই দেখেন এখন এক্সেস টেমপ্লেটটা কি, এটা হচ্ছে আপনার যে ওই লোক কি কি অ্যাক্সেস পাবে, বুঝছেন, সেটা অ্যাড করা। এই যেমন এর আপনার ইমেল সেটআপের অ্যাক্সেস লাগবে, সো জয়েন করা 10 দিন আগে ধরনের চলে গিয়ে ইমেলটা তার সেটআপ করতে হবে। মোবাইল দ্বারা একটা যদি মোবাইল দেন আর কি, সো মোবাইল দিতে হবে, একটা ওয়েলকাম কিট দিতে হবে তারে, মানে যে যা 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 আপনাদের লাগে আর কি, সেই জিনিসগুলো আপনি এনে বলে দিলেন যে অ্যাক্সেসে কি কি আছে তার। এরপর আপনার ওয়ার্ডপ্রেস এড টেমপ্লেটে যাই এড- কি কি এড করতে হবে? হ্যাঁ, এখানে আপনি অ্যাক্সেস রিলেটেড যা আছে সব নেট করবেন আপনার মতো করে, মানে এর মধ্যে মানে ইনফরমেশন কি কি ফিল আপ করা লাগে এখানে কি আচ্ছা, এটা একটু বলি। আচ্ছা, এক সেকেন্ড লাগাই। আচ্ছা, এইটার মেইন জিনিসটা হচ্ছে আমাদের যখন আমরা কোম্পানি যখন অনবোর্ড হই, কিছু প্রিরিকুইজিট কাজ থাকে না, জি জি মনে করেন এইচআর, তারপর যারা আইটি লোক থাকে। এখন যদি আমি বলি এইচআর এর কি কাজ থাকে, এইচআর এর কাজ থাকে মনে হচ্ছে, আমি মনে করেন যে আমার জন্য কিছু ডকুমেন্ট রেডি করা, মনে করেন হতে পারে আমার জন্য ভিজিট কার্ড রেডি করতে পারে, তার একটা প্রিরিকুইজিট কাজ। আমার জন্য আইডি কার্ড রেডি করতে হবে, প্রিরিকুইজিট কাজ। আইটির কাজটা কি থাকে, আমার জন্য ল্যাপটপ রেডি থাকা লাগবে, যাতে জয়েন করার পর আমি ল্যাপটপটা পেয়ে যাই। আমি একটা মোবাইল যদি পাই, মোবাইল দিবে আমাকে। মনে করেন আগামী মাসে ওরা তো জানে যে এই মাসে কয়জন রিক্রুট হয়ে গেছে আমার কোম্পানিতে। তো মনে করেন 10 জন মাল্টিপল, মানে ডিফারেন্ট কাইন্ডস অফ ডিপার্টমেন্টে 10 জন লোক আমার রিক্রুট হয়ে গেছে। এখন এই 10 জনের জন্য যারা রেসপেক্টিভ বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজন থাকে, কি কাজ করতে হবে বলে দিবে তোরাই, যে ভাই 10 জন রিক্রুট হচ্ছে, 10 জনের জন্য তোমার কিন্তু ল্যাপটপ রেডি থাকা লাগবে, তোমার কিন্তু আইডি কার্ড রেডি থাকা লাগবে, তোমার কিন্তু ভিজিটিং কার্ড রেডি থাকা লাগবে। এই যে আমাদের প্রিরিকুইজিট যে প্ল্যানগুলো আছে, এই প্ল্যানগুলোই হচ্ছে এগুলো, এটাকে বলি আমরা প্ল্যান। ওই যে লেখা আছে দেখছেন ফার্স্টে দেখুন লেখা আছে যে প্রি ডেভেলপমেন্ট, যেখানে ক্লিক করে আছে দেখবে এখানে দেখতে লেখা আছে এখানে এমপ্লয়ি ডেভেলপমেন্ট প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান, মানে ডেভেলপমেন্ট প্ল্যান মানে হচ্ছে এটা যে আমার প্ল্যানগুলো আসলে কি, বেসিক্যালি ধরেন আমি জয়েন এই প্ল্যানগুলোকে আমি সাজাবো আর কি। আমি জয়েন করছি, আপনার কাছে হচ্ছে আমার আইডি কার্ড দেওয়া, তোমার কাছে হচ্ছে আমার ইমেলটা সেটআপ করা, আমার কাছে ফোনটা সেটআপ করা দেওয়া। তো এই যে দিব, যে এটা তো আপনাদের জানতে হবে যে অমুক লোক জয়েন করতেছে। তো আপনি যখন লোকে ওই টেমপ্লেটগুলো সাজায় যখন ডেভেলপমেন্ট প্ল্যানটা বানায় ফেলবেন, আপনাদের কাছে সবাই তখন জানবে যে তো আমার কাছে হচ্ছে এটা, ও জয়েন করবে ধরেন 1 তারিখে জয়েন করবে নেক্সট মাসে, সো এটা 10 দিন আগে করতে হবে। সো আপনি ওইভাবে সিস্টেম করে ফেলেন। তো এই যে কে কি করবে এটা তো আপনার সেট করতে হবে, তাহলে তো আর কি করবে না, ওই সেটটাই হচ্ছে লোকে যেটা আমরা দেখাচ্ছিলাম, যে আপনার অ্যাক্সেসে মানে প্রথম যে অ্যাক্সেস টেমপ্লেট, এর যে অ্যাক্সেস কি কি পাবে, এটা যেমন আইডি কার্ড দিয়ে আপনি ঢুকতে পারবেন, ইমেল পাবেন অ্যাক্সেস, কোনো যদি আপনার ধরেন কোনো গুগল ড্রাইভে অ্যাক্সেস দেওয়া লাগে, গুগল ড্রাইভ অ্যাক্সেস, ওই টাইপের জিনিসপত্র। ওয়ার্ডপ্রেস টেমপ্লেটটা কি, এটা হচ্ছে ধরেন আপনার কোথায় আপনি ওটা বসাবেন, বুঝছেন। ধরেন ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেসের কি আপনার যে রেডিনেসটা কবে রেডি করতে হবে, অ্যাডমিনিস্ট্রেশন করবে ধরেন, ওই যে যেখানে বসবে ধরেন ওই ডেস্কে বসতে হবে, ওইটা কম্পিউটার ঠিক আছে কিনা আপনার, বুঝছেন, এই জিনিসপত্রগুলো যে অফিস সাপ্লাই, যে ধরেন আপনার ডায়েরি দিবেন কিনা, কোনো এই দিবেন কিনা, এগুলো আর কি সেট করা। আপনি এগুলো আসলে কি, আর টেমপ্লেট করা কেন, যেটা বললাম যে সব কোম্পানি তো আলাদা, ধরেন আপনার কোম্পানিতে হয়তো ডেস্কটপ দেয়,
কোম্পানিতে তো ল্যাপটপ দিই আমরা, তো দুইটার ভাষাটা তো আলাদা হয়ে গেল, তো এই জন্যই আলাদা করা আর কি। এটা তো এইচআর দেখবে তাই না? প্রথম ক্রিয়েট করবে এইচআর, কিন্তু এটার কাজগুলো করবে সব মানুষ। এইচআর হচ্ছে এই জিনিসগুলোকে মানে সার্কুলেট করে দিবে, ভাই দেখো আমার 10 জন রিক্রুট হবে আগামী মাসে, আমার কিন্তু ভাই এই কাজগুলো থাকা চাই, যাতে এসে যারা 10 জন এসে যাতে বসে না থাকে, মানে যাতে এইচআর মানে কমপ্লেইন করতে না আপনি পারে আমি ল্যাপটপ পাই নাই, মেইল পাই নাই, এই জিনিসটা আমি তাদের জানাই দেবো রেসপেক্টিভ পার্সনকে। যেমন এখানে দেখেন যে এখানে বলছে যে পার্টিকুলারস মানে কি কাজ করবে, কমিউনিকেট টু মানে কার কাছে কাজটা করবে, কে করবে এই কাজটা, এবং কবের মধ্যে এটা আমার দরকার, এই জিনিসটা লেখা আছে। তো এরকম আপনি প্রতিটা হচ্ছে মানে রেডি করলেন, যেমন এখানে আপনার লিখে যে প্রোভাইড ইনফরমেশন, হ্যাঁ ইনফরমেশন ট্যাবলেট মানে কি কি টিউটোরিয়াল দিতে হবে আমার, যে এই টাইমে আমরা হচ্ছে মিটিং করি, ওই টাইমে এটা করি, এই টাইপের জিনিসপত্রগুলো আর কি। যে ধরনের যে জয়েনিং ফর্মালিটিস গুলো কি, যে প্রথম দিন এসে তোমার চলে গিয়ে ওরিয়েন্টেশন হবে একটা, হ্যাঁ অমুক জায়গায় যাইতে হবে, অমুক রুমে গিয়ে বসতে হবে, এই টাইপের জিনিসগুলো এখানে দেওয়া, যে কোনো ট্রান্সপোর্ট দেওয়া হবে কিনা না হবে কিনা। ধরুন আপনার কোনো ট্রেনিং প্রোগ্রাম আছে অনবোর্ডিং এর সময়, যে অমুক জায়গায় ট্রেনিং করতে হবে এই বিষয়ের উপরে, সো ওই যে ট্রেনিং গুলো আপনি দিলেন, তো এগুলো যখন সেট করা আছে আপনার, সেট করে যখন থাকবে আপনার, তখন হচ্ছে কি এই যে আমি হলো ডেভেলপমেন্ট প্ল্যানে গেলাম, গিয়ে আপনি যখন একটা নিউ ডেভেলপমেন্ট প্ল্যান দিবেন, তখন দেখেন কোন অ্যাপ্লিকেন্টের জন্য আপনি করতেছেন। আচ্ছা আচ্ছা, মানে ওইটা আমি ওভারঅল সবার জন্য আর কি কনফিগার করে রাখবো, যখন যা লাগবে তখন ওটা আমি টেমপ্লেট রাইট। কল থাকে, এই ওটা যে যেখানে এইখানে সিলেক্ট দেখেন করলে অটোমেটিক চলে এখানে আসবে। মানে ধরুন এক মানে বিভিন্ন 5-10 ডিফারেন্স থাকবে, ধরুন আমি এটা দিয়ে ধরি, ধরুন যে কোনো একটা সাপোজ এইটা ধরি, ধরতেছি এটা ক্লিক করলেন আপনি, এই যে আসলো, আসার পরে এখন একটা জয়েনিং ডেট এখানে নাই, কারণ আসলে এই লোক আসলে অন্য জায়গায় আছে, কটা সাইড থাকলে জয়েনিং ডেট থাকতো, বুঝছেন, এমপ্লয়ি ক্রিয়েট করবেন। তো আপনার করবেন কি, যে এখান থেকে আপনি ধরুন এই যে এক্সেসটা যখন একটাই বানানো আছে, এই যে চলে আসছে দেখছেন, এরকম করে আপনি যখন সবগুলো অ্যাড করবেন, তখন চলে যে কটা থাকবে যেটা সিলেক্ট করবেন আপনি, ওইটাই যে চলে আসবে, বুঝছেন, এরকম করে সব টেমপ্লেট চলে আসলো। এখানে আসলেই দেখেন আপনি যে অ্যাক্সেস পাইবেন, হ্যাঁ তারপরে যে টেমপ্লেটে যদি দেখেন ট্রেনিং প্রোগ্রাম, আর লাস্টে একটা রিমার্কস, যে চলে অ্যাকচুয়ালি এই যে আপনি কাজগুলো যে বলছেন যে করবেন, ওটা আসলে হইছে কিনা, বুঝছেন, এটা হচ্ছে সেই রিমার্কটা, যে ধরেন এইচআর হলো গিয়ে আপনার সবাই টপ করে ফেললো, সো এখানে এসে হলো গিয়ে আপনি যখন আপনার কাজটা করলেন, আপনি রিমার্কসে ডান লিখে ডান দিলেন দিয়ে দিবেন। বা নট ডান দিয়ে দিলেন, সো এই পুরো আপনি বোঝা গেল যে হ্যাঁ ওনার অনবোর্ডিংটা সাকসেসফুল, বুঝছেন। এটাই হচ্ছে হলো গিয়ে আমার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে জয়েনিং রিপোর্ট। আচ্ছা এটা হলো বুঝেছি, এই কথা দেই নাই তো, এই জন্য কেউ সেভ করে দিয়েছে না। সো এরপরে অনবোর্ডিং তো আপনার হয়ে গেল, এটা হচ্ছে কি আপনার এমপ্লয়ি জয়েন করার আগের কাহিনী, মানে তার জন্য আপনারা কি করতেছেন, আর জয়েনিং রিপোর্টটা চলে গিয়ে এমপ্লয়ি কি করতে হবে, এই যে এখন এমপ্লয়ি এইটা হচ্ছে কি আসলে ওই করবে, কি বলে এইচআরই করবে আর কি, বুঝছেন। এইচআর করবে কি, ওই যে অ্যাপ্লিকেন্ট ক্রিয়েট করবে, ওইটা হচ্ছে গিয়ে তার একটা জয়েনিং লেটার পাঠাবে, তার জন্য ওই যে জয়েনিং কোনো ফর্মালিটিস আছে কিনা, যে ধরেন হচ্ছে গিয়া জয়েনিং এর দিন হচ্ছে গিয়া অমুক ডকুমেন্টস গুলো নিয়ে আসবেন, আপনার এনআইডি কার্ড নিয়ে আসবেন, এটা নিয়ে আসবেন, ওটা নিয়ে আসবেন, এইরকম কিছু ফর্মালিটিস লেখা। তারপর তো যে জয়েনিং অ্যানাউন্সমেন্ট, এটা হচ্ছে আপনার সবাই সব এমপ্লয়ি বললেন যে অমুক তারিখে তোমাদের টিমে অ্যানাউন্স একজন করতেছে, নতুন জয়েন করতেছে। তো এই যে এগুলা অ্যাপ্লাই করে মানে এগুলো সব অ্যাড করবেন, করে ওই যে আপনার উপরে তিনটা অপশন আছে, জয়েনিং লেটার, জয়েনিং ফর্ম, এইখানে তিনটা দেন ইমেল ফরম্যাট দেওয়া আছে, বুঝছেন। এইটা হচ্ছে কাস্টমাইজেবল, কারণ সবাই তো আলাদা মানুষ, বুঝছেন। এবং এইখানে যখন আপনি অ্যাপ্লিকেট করবেন, ক্লিক করবেন, দেখেন জাস্ট দেখাচ্ছি তো, আসলে ক্লিক করে দেন, এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি জ্যাকসন সেল চলে আসছে। এখন এই যে ভিতরের লেখাটা কি করবেন, বুঝছেন, মানে এমন হতে পারে যে বেশিরভাগ যেটা হয় যে মানে একটা কোম্পানির জন্য আসলে একটা মেইলই থাকে, তো ডিফারেন্ট কোম্পানির জন্য আপনি ডিফারেন্ট মেইল বানায় রাখবেন, বুঝছেন, ফর্মালিটিস পরে, সো ওইভাবে চলে ওই মেইলটা বাদ চলে যাবে, ঠিক আছে। এই ধরনের আপনি সেন্ড দিবেন, এইখানে যেটা দেখতেছেন এটাই চলে যাবে, বুঝছেন। সেম কাজ চলে জয়েনিং ফর্মালিটিস, ইমেল ফর্মালিটিস এর ক্ষেত্রে একই, ধরেন এখানে 1 2 3 4 5টা দেওয়া আছে, এটা ধরুন চলে আপনাদের মতো করে আপডেট করে নেবেন। এই সেম কাজ ছিল কি অ্যানাউন্সমেন্ট ইনফো, যে কে কে জয়েন করছে, মানে কার কার কারে অ্যানাউন্স করবেন আর কি, কার কাছে পাঠাবেন, এমপ্লয়িটা ফটো পাঠালেন, ধরুন ইমেল টিমেল দিয়ে পাঠিয়ে দিলেন যে এই লোক জয়েন করছে। সো এই দুইটা কাজ যখন আপনি করলেন, একটা লং এটা ডেভেলপ করে ফেললেন প্ল্যান, তার জন্য সে কিভাবে জয়েন করবে আর জয়েনিং এর রিপোর্টিং এর যে জিনিসপত্রগুলো এগুলো দিয়ে দিলেন। এর মানে এর ফলে কি হলো, আমার তাহলে কোম্পানি কেও এর অনবোর্ডিং ও কমপ্লিট হয়ে গেছে, তাই না। সো এখানে আমার ডেভেলপমেন্ট প্ল্যান আর হচ্ছে আমার জয়েনিং রিপোর্ট, ঠিক আছে, এই দুটো কাজ হলো আমার অনবোর্ডিং। দেখেন এখন এই যে অনবোর্ডিং হয়ে গেল, অনবোর্ডিং শেষে এখন আমার কিছু জিনিস হলো প্যারালালি চলা শুরু করতেছে এখন, বুঝছেন।
প্রথমটা হলো গিয়ে যে এমপ্লয়ি প্রোফাইল। এমপ্লয়ি তো অলরেডি আমার ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এটা একটা মডিউল। এখন লোকে কিছু মডিউল প্যারালাল চলে আসছে, এমপ্লয়ি মডিউল, ওই এমপ্লয়ির একটা অ্যাটেন্ডেন্স মডিউল চলে আসতেছে, তাই না? অ্যাটেন্ডেন্সের সাথে হলো গিয়ে রিলেটেড আছে কি রোটা, যেটা আপনাদের রোস্টার, যেটা সাথে হলো গিয়ে একটা লিভ চলে আসতেছে, আসতেছে একটা পেরোল। এইগুলা কিন্তু তার একসাথে চলতেছে, বুঝছেন? এখন এমপ্লয়ির কথা যদি বলি, এমপ্লয়ি তো এটা তো আপনারা দেখছেন, এখানে জাস্ট হচ্ছে লোকে তার, আর এগুলোর ভিতরে আরো কিছু আছে, ওগুলো আমরা আস্তে আস্তে আসছি। তো এরপর আমরা আসতে ধরেন এমপ্লয়ি। এমপ্লয়িতে যখন আপনারা ঢুকেন, এমপ্লয়িতে তো মোটামুটি ফিচারগুলো মানে একদম ডিটেইলস আমি না যাচ্ছি। এমপ্লয়ি হচ্ছে কিন্তু এমপ্লয়ির একটা ম্যানেজমেন্ট, ওনার নিজের প্রোফাইল আপডেট বলেন, ও ট্রান্সফার বলেন, ডিপার্টমেন্টগুলো ক্রিয়েট করা আপনাদের, বুঝছেন? কোনো যদি তার লোন না কোনো অ্যাডভান্স থাকে ওগুলো দেওয়া, এই সব কিছু হলো ধরেন এমপ্লয়িতে আমার আছে। সো এমপ্লয়িটা তো পুরো রেগুলার গিয়ে আমার এমপ্লয়ি ম্যানেজমেন্টে চলতেছে, হ্যাঁ, ম্যানেজ এমপ্লয়ি। এখন এরপরে আমার আসতেছে হলো গিয়ে দেখেন এমপ্লয়িতে গেল, হ্যাঁ। এমপ্লয়ি সাথে সাথে যেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্সের আগে আমি রোস্টার চলে গেছি, কেন? কারণ হচ্ছে হলো গিয়ে আপনার রোস্টারের উপরে আসলে আপনার অ্যাটেন্ডেন্স এখন আসতেছে আপনাদের হিসাবে, ঠিক আছে? এখন রোস্টার উপরে ডিটেইলস আমরা বলবো, বুঝছেন? ডিটেইলস তো সবগুলাই ওই দূরে একটু ডিটেইলস হয়ে গেছে, বাট এগুলো আমরা আরো ডিটেইলস মনে করেন ডিসকাস করি। আচ্ছা, রোস্টার, এইখানে এই রোস্টারের মেইন কাজ হচ্ছে আপনার হলো রোস্টারগুলো অ্যাসাইন করা, যে কে কখন কাজ করবো কি করবে। তো এটা হলো মেইন কাজ এইটাই, যে রোস্টার আপনি হলো গিয়া তার জন্য একটা রোস্টার সিলেক্ট করলেন। আচ্ছা, এবং রোস্টার যখন আপনার সিলেক্ট হয়ে গেল, ওই রোস্টারের উপর ডিপেন্ড করে আপনার কি হইতেছে, এখানে হলো গিয়ে আপনার অ্যাটেন্ডেন্স, ঠিক আছে? সে যখন অ্যাটেন্ডেন্স দিতেছে তখন হচ্ছে হলো গিয়া আপনি কি করতেছেন কি, এই যে এখানে দেখেন, এই যে অ্যাটেন্ডেন্স চলে আসতেছে, এখানে ধরুন ওয়ার্ক আওয়ার আসতেছে, একটা ক্যালকুলেট হয় যে কখন চেক ইন দিছে কখন চেক আউট দিছে, ওটার উপর ডিপেন্ড করে আপনার সব ইগুলো আসতেছে। এখন এই যে অ্যাটেন্ডেন্স আসতেছে, এইটাও আপনার একটা ডাটা থাকতেছে, যে কি কি অ্যাটেন্ডেন্স ঢুকতেছে, কার কতক্ষণ ঢুকতেছে, এটা এটার উপর কিছু রিপোর্টও আছে, ঠিক আছে? আবার রোটাও কিন্তু মাথায় রেখে যে রোটাও ঢুকছে, রোটার উপর ডিপেন্ড অ্যাটেন্ডেন্স। আর এগুলা আরো ডিটেইলস কেন বলছি, কারণ যে সামনে যে পেরোল যখনই করুন তখন এগুলো সব দেখবেন একসাথে আসতেছে, মানে ডিপেন্ডেন্সিটা কিভাবে আসতেছে। তো এখন হিসাব করে দেখা যাচ্ছে যে রোটার অ্যাটেন্ডেন্স মোটামুটি হলো ডিপেন্ডেন্ট একটা একটা সাথে, বুঝছেন? যে আপনার রোস্টার যদি বসান আপনি, ওটার উপর অ্যাটেন্ডেন্সের অনেক কিছু ইনফরমেশন ডিপেন্ড করবে আর কি, যে আপনি লেট হচ্ছেন কিনা, বা আপনি ওভারটাইম করছেন কতটুকু, সবকিছু এগুলো এটার উপর ডিপেন্ড করে আসলে। সো এই দুইটা গেল আমার ডিপেন্ড। আরেকটা এরপর আসছে আমার লিভ, বুঝছেন? এখন অ্যাটেন্ডেন্স আর রোটার মধ্যে যেটা হচ্ছিল, যে রোটা আপনার অ্যাসাইন করতে হচ্ছিল, করলে ওইটার উপর অ্যাটেন্ডেন্সের একটা ফিডব্যাক আসতেছিল, বুঝছেন? যে রোটার অ্যাসাইন করলে ওইটার উপর আপনি দেখছেন যে কত লেট হচ্ছে, কত ওভারটাইম করছেন আপনি, কত ওয়ার্ক আওয়ার আছে, এগুলো সব দেখতেছেন। আর লিভের ক্ষেত্রে যেটা হইতেছে, যে আপনি লিভ যখন করতেছেন তখন লিভ হচ্ছে একটু উপরে, ওই যে টাইম অফ নিচে নিচে দিকে। এখন লিভের কাজ হচ্ছে কি, ওই রোটার অ্যাটেন্ডেন্স যেমন আপনার দুইটা মডিউল হয়ে যাচ্ছে এখানে, মডিউল আকারে যদিও, বাট আপনার রোটার অ্যাসাইন করে গেলেন। আর লিভের মধ্যে আপনার একই মডিউলে দুইটা কাজ করতে হচ্ছে। প্রথম কাজ হচ্ছে এইচআর এর কাজ, আর একটা হলো এমপ্লয়ি পার্সপেক্টিভ আর কি। এইচআর এর পার্সপেক্টিভের কাজ হচ্ছে গিয়া আপনার প্রথমে এটা সিলেক্ট করা, যেগুলো আপনার কি কি টাইপের লিভ আপনি আপনার এমপ্লয়ি দিবেন কোম্পানিতে, বুঝছেন? এইটা হচ্ছে যে টাইম অফ টাইপসটা, যে কোম্পানি এ আপনি পাবেন হচ্ছে গিয়া সিক লিভ, অ্যানুয়াল লিভ, আর্ন লিভ, আর কিছু পাবেন না। কোম্পানি বি বলতেছে না আমি কিছু দিন না শুধু আর্ন লিভ দিব, বুঝছেন? কোম্পানি সি বলতেছিল আমি কি কোনো লিভই দিব না, দরকার নাই, মানে বলেছি জাস্ট। সো এইগুলো আপনি হলোকে এখান থেকে সেট করবেন টাইম অফ। আচ্ছা, এখন আপনি যখন এখান থেকে লিভ সেট করে ফেলবেন, প্রথম কাজ আপনি সিলেক্ট করেন যে কি কি পাবে। এখন অনেক সময় ধরুন আপনার কোম্পানির মধ্যেও তো আবার কিছু এমপ্লয়ি থাকে, যে ধরেন আপনার এমপ্লয়ি যে হলো মনে করেন এইচআর বা ম্যানেজার টাইপের লোক, সে ধরেন সে হলো অ্যানুয়াল পাইবো, আর্ন লিভ পাইবো, সিক লিভ পাইবো। কিন্তু যে ধরেন হলো গিয়া আপনাদের ধরেন ফিল্ডের এমপ্লয়ি সাপোজ, সে ধরেন কোনো সিক লিভ পাইছে, সে আসলে আর্ন লিভ পায় না বা অ্যানুয়াল লিভ পায় না। তো এই জন্য আমরা করতে হবে কি, আপনার টাইম অফ গুলো আগে জেনে কি কি টাইপের লিভ হয় আপনার, এটা হচ্ছে এটা। আর এরপর যেটা করবেন আপনি,
যে অ্যাসাইন করবেন যে এই যে টাইপের লিভগুলো আমি কি করছি, এই লিভগুলো আপনি হচ্ছে হলো গিয়া মানে কে কোনটা পাবে, তখন আমার হচ্ছে হলো গিয়া যে অ্যালোকেশন চলে আসে। এই যে কোনো লিভ অ্যাসাইন করা নেই, তো লিভে ঢুকলেন, ঢুকে আপনি ধরেন একজনকে অ্যাসাইন করবেন যে ভাই তুমি হলো সিক লিভ পাবে 10টা, তুমি এ পাবে 5টা, এসএসপি পাবে, এসএমপি পাবে, যেগুলো আছে। তো এই যে অ্যাসাইন করলেন, আপনি যখনই একটা লোককে এমপ্লয়ি অ্যাসাইন করলেন, তখন সে এবার ছিল এখানে এই এতটুকু কইরা এই চ্যানেল কনফিগারেশনের কাজ শেষ, যে তোমার কাজ অ্যাসাইন করে দিয়েছি, তুমি এখন তোমার মতোই করো। এখন এমপ্লয়ি করবে কি ওই যে লিভ নিবে আর কি, বুঝছেন? যখন আপনি কাউকে কোনো কিছু অ্যাসাইন করবেন, দেখবেন হচ্ছে গিয়ে এই যে আমার এই যে এইটা দেখাচ্ছে, এখন এখন তো কোনো কিছু দেখাচ্ছে না খালি, তাই না? এই উপরে দেখবেন হচ্ছে গিয়ে আপনার ই চলে আসবে, ডাটা চলে আসবে, যে হলো গিয়া আপনি যখন লগ ইন করবেন যে ধরেন সিক লিভ 30/0, মানে ধরেন 30টা সিক লিভ এড করছেন, কোনোটা কাটার নেই, এরকম ই দেখবেন বক্স চলে আসে। তো এই যে আসলো এইখান থেকে হলো তখন এমপ্লয়ি করবে কি, সে নিজে ঢুকা তখন চলে গিয়ে তার লিভ অ্যাপ্লাই করতে পারবে, বুঝছেন? সে হলো গিয়ে এখান থেকে ক্লিক করবে, এমপ্লয়ি তার নিজের লগইন থেকে তার নিজে লগ ইন তখন লিভ করতে পারবে। আর এমপ্লয়ি যখন নিজে লগ ইন করবে, তখন সে পাবে শুধুমাত্র যেগুলো আপনার অ্যাসাইন করা, অন্যগুলো সে পাবে না। যেমন দেন এখন কিন্তু কোনো কিছু অ্যাসাইন করা নাই আসলে, এই জন্য এই যে নাম দেখাচ্ছে ওদের। যখন আপনি অ্যাসাইন করবেন দেখবেন এখানে বলা থাকবে যে কয়টা অ্যাসাইন করা আছে, ওই হিসাবে এমপ্লয়ি নিজেটা দিতে পারবে। আর যেহেতু আপনি অ্যাডমিন হিসেবে ঢুকছেন, অ্যাডমিন হিসেবে ঢুকবেন, তখন আপনি চাইলে এখান থেকে এমপ্লয়ি সিলেক্ট করতে পারবেন, বুঝছেন? এমপ্লয়ি কিন্তু এটা সিলেক্ট করতে পারবে না। আমি আসলে সিনারিওটা যেভাবে বলতেছেন, আমি আমাকে একটা দেখাইলে বেশি ভালো হতো। ধরেন আমি একটা এমপ্লয়িরে লিভ অ্যাসাইন করলাম, প্লাস পাওয়ার প্যানেলে ঢুকলাম। ঠিক আছে, ওটা ওই যে সুমিত ভাই দেখা দিবে, বুঝছেন? পুরো জিনিসটা আমি একবার খালি বলে দিচ্ছি। এই এখন এই যে লিভ অ্যাসাইন, এখন আপনি লিভ অ্যাপ্লাই করলেন, অ্যাপ্রুভ হয়ে গেল লিভ, ঠিক আছে? এইটা হলো আপনার লিভের কাজ গেল। তো আপনার এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স, রোটা, লিভ, এগুলো কাজ চলতেছে। এখন মনে করেন ওই এমপ্লয়ি জয়েন করছে 1 মাস হয়ে গেছে। আচ্ছা, এখন পেরোলের কথা বলতে গেলে 1 মাস পর থেকে পেরোল। পেরোলের শুরুর আগে ওই যে আমি এমপ্লয়ি সেট আপ করছি প্রথমে, বুঝছেন? এই যে এমপ্লয়ি হায়ার করছেন, আপনি এমপ্লয়ি সেট আপ করছেন, এই যে এমপ্লয়ি জয়েন করলো, তার নিশ্চয়ই এটা কোনো কন্ট্রাক্টে জয়েন করছে সে, বুঝছেন এই জিনিসটা? এই জন্য হলো আমার করতে গিয়ে দিলে, মানে এটা একটু আগে বলা দরকার ছিল যে এই যে আপনি এখানে এমপ্লয়ি ক্রিয়েট করছেন যখন, তখন আসলে তার একটা কন্ট্রাক্ট ক্রিয়েট করে ফেলছেন, বুঝছেন? এই কন্ট্রাক্ট হলো গিয়ে ওই যে যেটা ওই যে বলছেন যে কখন কন্ট্রাক্ট ক্রিয়েট করবো বা কি করবো, তো আপনি প্রথম এমপ্লয়ি মানে ক্রিয়েট করছেন, তখনই হচ্ছে গিয়ে আপনার তার একটা কন্ট্রাক্ট ক্রিয়েট করতে হবে। তো ধরেন আমি এটা দিয়ে ঢুকি, এই যে দেখেন এখানে তার কারেন্ট কন্ট্রাক্ট, এটা তার নাম দিয়ে দিতে পারেন, বা যে এখানে উপরে ক্লিক করলে এখানে সবগুলো কন্ট্রাক্ট শুরু করে, আর কারেন্টটা দিলে কারেন্টটা ক্লিক করে। এই যে আপনি সেট করছেন, এই যে আপনি কন্ট্রাক্টটা সেট করছেন না, এই কন্ট্রাক্টটাই হচ্ছে তার পেরোলের দলিল। আপনার সাথে আমি এই কন্ট্রাক্টে আসছি, তো এটার উপরে আপনার পুরো পেরোলের সবকিছু আসবে, বুঝছেন? এখানে আপনি দেখেন সবকিছু বলতেছে যে কবে স্টার্ট ডেট, কবে শুরু হইতেছে, সে এমপ্লয়ি কোন ক্যাটাগরিতে পড়তেছে, তার স্যালারি স্ট্রাকচারটা কি হবে, তারপর হচ্ছে হলো কি আপনার এই যে নোটিস পিরিয়ড, হ্যাঁ সবকিছু এখানে কিন্তু বলা আছে। আপনার স্যালারি কি আওয়ারলি হবে নাকি মান্থলি হবে, এইগুলো সব লেখা আছে, রাইট? এবং আপনার যদি কোনো এক্সট্রা কোনো যে অ্যাডভান্টেজ থাকে ক্যাশে আপনি পান মনে করেন, ওগুলো সব লেখা থাকে এখানে। আচ্ছা, এখন এইটা তখন বলি নাই কেন, কারণ ওই যে স্যালারি স্ট্রাকচার একটা কথা যেটা পেরোল আর কি, আচ্ছা। এখন হচ্ছে হলো গিয়া এই যে এগুলো আপনি একটা কন্ট্রাক্ট তো সেট করে ফেলছেন মনে করেন, ঠিক আছে? এখন আমি হলো পেরোলে যাই, তার কন্ট্রাক্ট হিসেবে পেরোলে আসবে। এখন হচ্ছে হলো গিয়া আমি পেরোলে যেতেছি, পেরোলে পেরোলে যখন যাবেন, পেরোলে হলো গিয়া আপনার মেইন কাজটা তো ছিল কি এখানে, সেটা হচ্ছে গিয়া এমপ্লয়ি পে স্লিপটা জেনারেট করা, তাই না? এটা তো আপনার মেইন কাজ। এই পে স্লিপটা জেনারেট করার জন্য আপনার হলো গিয়া কয়েকটা কাজ আগে থেকে করতে হচ্ছে। এখন কয়েকটা কাজ করতে হইতেছে বলতে, আমরা অলরেডি হচ্ছে হলো গিয়ে আপনার যে বেসিক যে স্ট্রাকচার গুলো আছে, তারপরে যেটা আপনাদের যে ইউকে হিসাবে আছে, হ্যাঁ, যেই জিনিসগুলো ঢুকবে, যেমন এসএসপি, এসএমপি, এসপিপি, হ্যাঁ, আর লিভের যে রুল গুলা, এগুলো আমরা ওইভাবে অলরেডি বসাই দিছি, বুঝছেন? অলরেডি কিন্তু এখানে আছে। আপনাদের যে কাজ হবে কি, যখন নতুন কোনো কোম্পানি যদি ঢুকে, আমরা একটা কোম্পানির জন্য দিয়ে দিচ্ছি পুরো একদম, যতবারই আপনি লোকে ধরুন মডেল আপডেট জানি করেন, একটা বেসিক সেট অরবিটের জন্য অলরেডি দেওয়া আছে। আপনাদের কাজ হচ্ছে কি, যখনই ধরুন গিয়া নতুন ঢুকবে, কোম্পানি ঢুকবে, তখন ওইটা ডুপ্লিকেট করা, বুঝছেন? ওই
সেম জিনিসই পাশে ধরেন আপনি কোম্পানির নাম চেঞ্জ করে বুঝার জন্য নামের মধ্যে একটা কোম্পানির নাম দিয়ে দিলেন, আর ওই যে স্ট্রাকচার বা ইসের মধ্যে কোম্পানির যেই শব্দ আছে ওখানে ওটা ওই কোম্পানিটা ধরা দিবেন আর কি। আচ্ছা, তো এখন পেরোলটা আমি তাহলে একটু ডিটেইলসে আমি বলি, বুঝছেন, আমি পেরোল রোস্টার ওই করবো। তো এখন হচ্ছে হলো গিয়া প্রথম পেরোলের মধ্যে আমার তাহলে প্রথম কাজ কোথায় আসে, সেটা হচ্ছে গিয়া আপনার লোকে ক্যাটাগরিজ। এই ক্যাটাগরিজ আসলে আমাদের তেমন কোনো হাত দেওয়া লাগবে না, কারণ হচ্ছে গিয়া ক্যাটাগরিজ গুলো আমরা সেট করে ফেলছি, বুঝছেন। অলরেডি হ্যান্ডস অন ক্যাটাগরিজ এর বেসিক বেসিক যা যা আছে এখানে এটা এগুলা কোম্পানি হিসেবে চেঞ্জ হয় না, বুঝছেন, সবার আসলে সেমই জিনিস ক্যাটাগরি গুলো। কারণ মানে ক্যাটাগরি জাস্ট যার যেটা লাগবে ওটা আপনি অ্যাসাইন করবেন, আপনার তো এক্সট্রা ক্যাটাগরি করতে জন্য আলাদা করে লাগবে না। সো ক্যাটাগরি এটা আপনার হাত দেওয়া লাগে না। কি সাকিব না ভাই কিছু ঠিক আছে, বলছেন? না ঠিক আছে ভাই, আচ্ছা আচ্ছা, তো আমি একটা নোট নিয়েছি ভাই, এটা পরে বলবো নি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন ছিল ক্যাটাগরিজের পরে আমার আসছে স্যালারি রুলস, বুঝছেন। সো মানে কোন কোন রুলস গুলো অ্যাপ্লাই হবে আপনি যখন একটা লোকের লগে স্যালারি পে স্লিপটা জেনারেট করবেন, বুঝছেন। সো এই যে ডিফারেন্ট টাইপের এখানে দেখেন অনেকগুলো রুলস সেট করা আছে, রাইট। এইখানে দেখেন এই যে ইউকে অনুসারে আমরা করছি কি, এখানে অনেকগুলোই আছে। ইউকে যে স্পেসিফিক গুলো যেমন এই যে ধর বেশি স্যালারি বলেন, ঠিক আছে, এখানে দেখেন যে অলরেডি সেট করা আছে সব কিছু, হ্যাঁ। এখানে লোকে এই যে আপনার তো এইখানে আমরা যেটা করছি এখানে আপনার এই যে বেসিক আসলে এইটা দিয়ে কাজ করি আমরা, যে আওয়ারলি বেসিক স্যালারি, মান্থলি বেসিক স্যালারি। সো আওয়ারলি বেসিক স্যালারি যদি ঢুকি আমি মানে একটা একটা করে দেখাচ্ছি আর কি। এই যে দেখেন এইখানে লোকে কোম্পানি ধরানো আছে, দেখছেন। আমরা হচ্ছে লোকে একটা কোম্পানির জন্য দিয়ে দিছি, এখানে ধরানো ছিল আপনার যেটা কাজ হলো এখানে এটাকে ডুপ্লিকেট করা, বুঝছেন। আওয়ারলি বেসিক স্যালারি সেম এক কোম্পানির জন্য, আপনি হচ্ছে ধরুন লোকে যখন অন্য কোম্পানি যখন বানাবেন তখন আপনি লোকে এই যে যেই ইগুলো আছে রুলস গুলো আছে এগুলো ডুপ্লিকেট করবেন। ওই যে অ্যাকশন থেকে ডুপ্লিকেট অপশন এই যে আপনি যখন অ্যাকশনে ক্লিক করবেন করলে ডুপ্লিকেট হবে, ডুপ্লিকেট করার সময় ডুপ্লিকেট করলে আর আমি নতুন একটা ক্রিয়েট হয়ে যাবে কপি হিসাবে। তখন আপনার কাজ হলো কি, ধরেন এটা তো আমি বেসিক একটা বানিয়ে দিছি, এটা ধরেন আপনি ব্র্যাকেটে দিয়ে দিলেন যে আওয়ারলি বেসিস স্যালারি ধরেন সাপোজ এ কোম্পানি, তাইলে পরে যখন আপনি স্ট্রাকচার বানাবেন তখন এটা বুঝতে পারবেন যে এটা কোন কোম্পানির জন্য বানাইছেন। এটা কি মানে সবগুলা কোম্পানি একসাথেই থাকবে? বলতে মানে আমি ধরেন এই যে আমি অ্যাডমিন থেকে লগ ইন হয়ে আছি, হুম, আমি কিন্তু সব কোম্পানিটাই দেখতে পাবো, তাই না? এই যে আমি এই যে রুলগুলো যে বানাবো, স্ট্রাকচার গুলো যে বানাবো, আহ, সেক্ষেত্রে আহ, সমস্যা হতে পারে না সুমিত ভাই, যেটা? সুজান ভাই কি বলছেন? বুঝি না আমি জিনিসটা। মানে ভাই বলছি কি ধরেন হচ্ছে লোকে এখানে যখন আমরা মানে সবই বানাবো, ধরেন কেউ গার্ডেন অরবিট, তখন সে যখন লোকে এই অ্যাডমিন রোল সে ঢুকবে, সে কি আপনার গার্ডেন আর অরবিট দুটো দেখতে পারবে কিনা? এখন দিলে দেখতে পাচ্ছে গ্রুপ বাই কোম্পানি তো। ওটাই বলতেছি যে ওটা কি গ্রুপ বাই দিলে তো সব না ওটাই কোম্পানিটাই মানে আছে। দেখতে তো পাচ্ছি, জেনে বলছি সব কোম্পানি একটা দেখতে পাচ্ছে আমরা একদম। একদম হ্যাঁ, গ্রুপে সব কোম্পানি দেখতে পারবে এটা। যা যা তৈরি করা আছে আর কি। আচ্ছা আচ্ছা। এই জন্য আমি একটা এখানে জিনিস জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি মাঝখানে কয়েকবার বলছিলেন না ভাই ইউজার দেখতে পাচ্ছে অনেকগুলা। ওই এখন যে তো নয়। না, কারণ আছে যেটা আমি বললাম না, মানে ওডোর স্ট্যান্ডার্ড পলিসি হচ্ছে আপনার যে অ্যাডমিন, তাকে তুমি যদি মাল্টিপল কোম্পানির অ্যাক্সেস দাও, সে সব জায়গায় মাল্টিপল কোম্পানির জিনিস দেখতে পারবে। এই জন্য সে করবে কি, হয় গ্রুপ বাই কোম্পানি করে কাজ করবে, তখন কারেন্টলি যে যে কোম্পানিটা কাজ তখন জাস্ট ওইটাকে যে আমরা ক্লিক করলে বড় হয়ে যায় না একটা, আপনি যদি গ্রুপ বাই ওই করেন যে এখন যেটা দেখেন এখন যে ক্লিক করলে যেমন দেখেন বড় হয়ে গেছে, তখন ওইভাবে করে কাজ করবে। এটা হচ্ছে অ্যাডমিনের জন্য ফ্যাসিলিটিস ওডোর স্ট্যান্ডার্ড পলিসি অনুযায়ী। এই জন্য ওটা কখনো আপনার ওই সিলেক্ট করলে ওই কারেন্ট কোম্পানি দেখায় না। ইম্পে তো চলো অন্য হিসাব, ইম্পের জন্য দেখবেন সেই সময় তার জিনিস দেখতে পায় আর কি। বাট অ্যাডমিনের জন্য তাকে আপনি যদি 10টা কোম্পানির অ্যাক্সেস দেন, ওই 10টা কোম্পানি এভাবেই দেখতে পারবেন। এটা হচ্ছে ওডোর স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আর কি, ওডোর স্ট্যান্ডার্ড পলিসি। আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে কি আমি ধরেন নতুন কোম্পানি একটা বানাইছি, তাকে যদি আমি অ্যাক্সেস দিই, এই যে সেটিংস যে মডিউলটা আছে, এটা যখন আমি কাউকে দিই সে কিন্তু ফুল অ্যাডমিনের অ্যাক্সেস পায়। হ্যাঁ, বাট সেটিংস এর দেখবেন দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর আর একটা হচ্ছে এক্সেস রাইট। দুইটা অপশন আছে। আপনি যদি তাকে যদি এক্সেস রাইট দেন তাহলে সব মানে একবার ডিটেইলস একটা অ্যাক্সেস পাবেন, মানে সেটিংস লেভেলে ডিটেইলস অ্যাক্সেস পাবে না। যদি আবার সেটিংস এর যদি আবার অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দেন তাহলে সবই পেয়ে যাবে। সেটিংস এর যদি দুইটা গ্রুপ আছে আপনি দেখবেন। আমি পার্টিকুলারলি শুধু সেটিংস দিচ্ছি, অ্যাডমিনিস্ট্রেটর দিচ্ছি না, তাও সে সবই পায় যাচ্ছে। এখানে মনে তাহলে একটা কথা, তাহলে বাকি যে মডিউলগুলো আছে ওইখানে মনে করেন একটা অ্যাডমিন লেভেলের অ্যাক্সেস অটো দেওয়া আছে বাকি মডিউলগুলোতে। মানে না কিন্তু বাকি মডিউলের অ্যাডমিন বানাচ্ছে, তাহলে সেই মানে সিস্টেমে কোনো একটা অ্যাডমিন টাইপের রোল মনে প্লে করতেছে এখানে। এই জন্য ওটা পেয়ে যাচ্ছে স্যার, বুঝতে পারছো?
এখানে প্রবলেমটা হচ্ছে কি আমি একটা অন্য কোম্পানিতে দিচ্ছি, ইফতিবা একটা কোম্পানি, সেই ক্ষেত্রে যায় কিন্তু সে তার কোম্পানির এমপ্লয় পাচ্ছে, সে অন্য কোম্পানির এমপ্লয় পাচ্ছে, সেগুলো কিন্তু তার দরকার নাই। না আপনি তাকে এমপ্লয়ি হিসেবে কটা মানে কটা কোম্পানির অ্যাক্সেস দিচ্ছেন? ওনাকে তো একটা কোম্পানির অ্যাক্সেস দিচ্ছি, পার্টিকুলার সিঙ্গেল। না তাহলে তাহলে তো সে না অন্যগুলো একটা পাবে না। কোম্পানি এসে থাকলে তো কখনো সে অন্য কোম্পানি হিসেবে দেখতে পারবে না তো। এই দেখেন আমি নরমালি কিন্তু আমার এই একটু কোম্পানিতে একটা ওনার ইউজারে ঢুকেন, যে ওনারটাতে একটু ঢুকেন, তাহলে আপনি আমারটাতেই ঢুকেন এখানে সেটিংস না এ। এই যে অ্যাডমিন নাম দোস না, হ্যাঁ, এটা কিন্তু শুধুমাত্র একটা কোম্পানি, এটা কিন্তু মাল্টি কোম্পানি সিলেক্টেড নাই। দেখি স্যার এখানে কিন্তু অন্য কোম্পানিগুলো আসতেছে, ইফতিবা কোম্পানিগুলো। এখানে অ্যাডমিন নাম দোস করে আনতো। আচ্ছা স্যার দেই গ্রুপ বাই করে নেন তাহলে। এই যে মানে সার্চ ইউজার নেমে সার্চ দিয়ে তো হয়ে যায়। আসলে ওটা পেয়ে গেছি। অ্যাক্সেস আইডি যত যে ক্রিয়েটেড অ্যাডমিন সে নাম দোস, ঠিক আছে, অ্যালাউড কোম্পানি নাম দোস, নাম দোস টাইপ না, ঠিক আছে, এই তার সবই কিন্তু যে অ্যাডমিনিস্ট্রেটর দাও হুম, হুম, হুম। মিশনে সেটিংস ও অ্যাডমিনিস্ট্রেটর দাও আছে, হুম, সেই জন্য সেটিংসে সব কিছু পাইতেছে, সেটিংস তো সব দেওয়াই আছে। সব দেওয়া সেটিংসে সব পাচ্ছে আসলে। নরমালি সেটিংস দিলে শুধু সেটিংস টুকুই পাবে, রাইট অ্যাক্সেস দেওয়া লাগবে না। সেটিংস মানে কিন্তু হচ্ছে আপনার টোটাল ওভারঅল সবগুলো মডিউলের সেটিংস পারমিশন। সেটিংস মানে কিন্তু সেটিংস মডিউল না, এটা কিন্তু মনে করবেন না। সেটিংস মানে হচ্ছে তো আপনার যতগুলো মডিউল দেখবেন ভিতরে কনফিগারেশন লেভেলের জিনিসপত্র আছে না, তার মানে সব সেটিংস। আমার মোবাইলে কি আছে, মোবাইল তো আপনার মনে করছে একটা সেটিংস দিলে মানে কি টোটাল মোবাইলটা চেঞ্জ হয়ে যায় না সেটিংস থেকে কাজ করলে? এটাও কাইন্ড অফ সেম। আমার তো প্রত্যেকটা মানে মডিউলের ভিতরে সেটিংস অপশন থাকে, ওটাও যেটা থেকে আমি কনফিগার করি। তো সেটিংসের পারমিশন দেওয়া মানে টোটাল মডিউল সবকিছু একটা পারমিশন দিয়ে দিলেন। এখন ওই সেটিংস প্রত্যেকটা মডিউল সেটিংস থেকে সে 19-20 নাড়াচাড়া সবই করতে পারবে। এটা হচ্ছে সেটিংস মডিউলের অপশন। আমি 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 চাচ্ছি শুধুমাত্র ইফতিবা এমপ্লয় ক্রিয়েট করতে পারবে, ইউজার বানাইতে পারবে। তাহলে এখানে কথা হচ্ছে সেক্ষেত্রে ওই যে আপনাকে আমি বলছিলাম ওডোতে আপনার ইউজার মানে যে জিনিসগুলো চান ওটা একদম স্পেসিফিক ভাবে আপনার রেকর্ড রুলস তৈরি করতে হয়। একবার রেকর্ড রুলস তৈরি করতে হয়। মনে করেন যে ওই যে আপনার কথার কথা সে হচ্ছে আপনার শুধুমাত্র এমপ্লয়ি তৈরি করতে পারবে বা সে তার কোম্পানির সাবঅর্ডিনেট দেখতে পারবে। জি জি এটাই। হ্যাঁ, তখন রেকর্ড আমরা কাস্টম রুলস তৈরি করতে হয়, তখন এটা ডিফল্ট থাকে না, তখন কাস্টম বানাইতে হয়। তখন কাস্টম ওই যে আপনাকে আমি একদিন শুরুতে বলছিলাম আপনার যে যে লেভেলের জিনিস আগে আপনার এক্সেল বানান বসে বসে, যে আপনার মনে করেন এই যে সে হচ্ছে শুধুমাত্র আপনার কোম্পানির এমপ্লয়ি দেখতে মানে সাবঅর্ডিনেট দেখতে পারবে, অন্য কোম্পানির না। তখন আমরা বলে দিই মনে করেন কথা কথা ইউজার ডট আইডি ডট সামথিং কিছু একটা রুলস সেট করতে হয়। তখন ওই রুলস সেট করে তখন ইউজার অ্যাক্সেস বানাইতে হয়। তখন তখন ছোট মানে এটা ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ড থেকে না, তখন ফ্রন্ট এন্ডে আপনাকে রুলস বানাইতে হবে ওটার ভিতরে। মানে এই রুলস গুলো আমরা বসাবো কোথায়? ওই আপনার ফ্রন্ট এন্ডে আছে, আমি সেটিংসে দেখাই দিব, আচ্ছা, সব সেটিংসই আছে। আচ্ছা সো আমরা আবার কি করি, তো পে রোলে আপনি আসলে প্রথমে লোকে ওই স্যালারি রুলস গুলো বানালেন, হ্যাঁ, তো এখানে দেখবেন যে এসএসপি এসএমপি যেগুলো আছে এগুলো ছোট ধরুন একদম কারেন্ট রুল যেগুলো আছে এগুলো আমরা এটা বসাচ্ছি, সো এগুলো আপনার কোনো চেঞ্জ করা লাগবে না। আপনার কাজ হচ্ছে যে বেসিক্যালি ডুপ্লিকেট করে ওই কোম্পানিটার কিন্তু ধরা যাচ্ছে কোন কোম্পানিটা আপনি ক্রিয়েট করছেন। সো এইটা আপনার যখন লোকে তাহলে স্যালারি রুলস আমার বানালেন আপনি, আমার এই রুলস গুলা কোম্পানি ওয়াইজ নাম দিয়ে বানাইতে হবে, নাহলে তো আমি চিনতে পারবো না। হ্যাঁ হ্যাঁ ওটাই বললাম, মানে এটা আপনার জন্য মানে কি হবে কি ব্র্যাকেটে আপনি লোকে নাম দিয়ে বলে দেবেন যে বেসিক স্যালারি এটা হচ্ছে লোকে বুঝতে পারছি। অরবিট, বেসিক স্যালারি এটা চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা আপনার মানে প্রথম থেকে। অথবা আপনি যে এখানে গ্রুপ বাই করলে তো আপনি যদি একই নাম দেন গ্রুপ বাইতে তো আপনি দেখতেই পাচ্ছেন যে দুইটা নামে হলো হুম, হুম। কোম্পানি তো আলাদা, কিন্তু ওইখানে যে স্যালারি স্ট্রাকচার বানানোর সময় সুবিধার জন্য আপনার নামটা দিয়ে রাখলে আপনার জন্য ইজি হবে। রুল সেট হয়ে গেল, রুলস তো মনে করেন অনেক সেট হবে 10টা 12টা 13টা রুলস, এখন চলো গিয়া এই রুলস এর উপরে আপনি চলো স্ট্রাকচার বানাবেন। এখন রুলস এ মনে করেন আছে এসএসপি এসএমপি এসপিপি অনেক কিছু আছে, কিন্তু আমাদের একটা লোক সে তো আর এসএমপি পাবে না কারণ ম্যাটার নিউজ তার নাই। সো তার স্যালারি স্ট্রাকচার তো আমরা এসএমপি বানাবো, সো আপনি ধরেন স্যালারি স্ট্রাকচার বানালেন যে বেসিক এমপ্লয়ি মেল, আর একটা বানান ধরেন বেসিক এমপ্লয়ি ফিমেল। তো মেলের স্ট্রাকচার ধরেন আপনি 10টা দিলেন যে হলো বেসিক স্যালারি পাবে সে সে এসপিপি পাবে এসএসপি পাবে আর লিভ পাবে এরকম যেগুলো লাগে তার আর কি। আর ফিমেল ধরেন তার মতো 10টা বানালেন। বা ধরেন চলে গিয়ে এইচআর এর স্যালারি স্ট্রাকচার ধরেন আপনাদের অন্যরকম, বা আপনার ধরেন চলে গিয়ে যেগুলো গিয়া অফিস এমপ্লয়ি যারা সে একরকম, ধরেন আপনার গার্ড যদি থাকে গার্ডের হয়তো এমপ্লয়ি স্ট্রাকচার অন্যরকম। সো বিভিন্ন কোম্পানি এই স্ট্রাকচার গুলো এখানে জন্য বানাইছে বুঝছেন। এবং দেখবেন যে লোকে যে কোনো একটা স্ট্রাকচার যখন ঢুকে যায় যে কোনো একটা স্ট্রাকচারে ঢুকলে দেখবেন ওই যে স্ট্রাকচারে রুলস গুলো আপনি সেট করছেন আর কি, বুঝছেন। এই যে স্ট্রাকচারটা আপনি সেট করতেছেন এই স্ট্রাকচারটা হলো আপনার কন্ট্রাক্টে ধরানো, যে
যে এই এমপ্লয়ি এই স্ট্রাকচারে স্যালারিটা পাচ্ছে, বুঝছেন? এর হলো আমার কন্ট্রাক্ট চলে আসছে, ওই যে কন্ট্রাক্ট দেখাইলাম যে কন্ট্রাক্ট আপনার হলো গিয়া এখানে সেট হচ্ছে। এখন এই যখন আপনার অবস্থা যে আপনার অলরেডি কোম্পানিতে কন্ট্রাক্ট ধরে ফেলছেন করছেন, এখন হচ্ছে হলো গিয়ে আপনি এমপ্লয়ি প্লে স্লিপে যাবেন, গিয়া বলবেন যে হলো গিয়ে আমার এই যে এখানে যেগুলো আছে এখান থেকে কোনটা আমি এমপ্লয়ি সিলেক্ট, ধরেন একটা পে স্লিপ দেখাচ্ছি, তাহলে একটা নিউই দেখাই দেবেন। ট্যাক্সটা একটু মাঝখান দিয়ে ট্যাক্সটা এখানে কনফিগার করা। হ্যাঁ, ট্যাক্স নিয়ে কথা বলছে। আচ্ছা, ট্যাক্স কনফিগার। আচ্ছা, এখন এটা গেল। এখন হচ্ছে হলো গিয়ে আপনার ট্যাক্স কনফিগারটা মানে ইউকে এর জন্য হলো গিয়ে আমরা ওই যে এনআই কি করছি। এখন ট্যাক্স হচ্ছে হলো গিয়ে অনেক কোম্পানি ট্যাক্স দেয়ও না, তাদের তো ট্যাক্স লাগতেছে না, বাট যাদের মেইনলি যাদের ট্যাক্স লাগবে। আচ্ছা, এই যে ট্যাক্স যেটা, এটার জন্য তো আমরা আসলে কি হয়েছে স্যালারি রুল যখন ছিল ওই স্যালারি রুলসে বলে আসছি যে আপনার হলো গিয়ে ইনকাম ট্যাক্স, মানে আপনি যদি অ্যাড করেন আর কি, ইনকাম ট্যাক্স অ্যাড করছেন, এনআই এমপ্লয় অ্যাড করছেন, এমপ্লয়ি অ্যাড করছেন, তো এই এনআই এমপ্লয়ি যখন অ্যাড করবেন এগুলা সেট করার জন্য মানে এনআই এমপ্লয় এগুলো সবগুলোকে আপনার চেঞ্জ হবে। মানে আজকে ধরে 10%, যেমন যে নতুন জুলাই মাসেই আমাদের কি চেঞ্জ হচ্ছে যে 3,50,000 ছিল এখন 3,75,000 করতেছে, তো এরকম তো প্রতি বছর চেঞ্জ হবে। এই জন্য হলো আমরা করছি কি এই পার্সেন্টেজ গুলারে আমরা হলো গিয়া একটা টেমপ্লেটের মতো করে দিছি যে আপনার যখন লাগবে এটা আপনি চেঞ্জ করে ওটা আপডেট করে দিবেন, তাইলে ওইভাবে এটা চলে আসবে ইসের মধ্যে। সো এইখানে হচ্ছে হলো গিয়া এখন তো যে কন্ট্রাক্ট যেটা আসবে, আচ্ছা তাহলে এটা ই করে আসি। নোটা রাখবো। ওটাই বলছি। আর কন্ট্রাক্টের ক্ষেত্রে একটা জিনিস খালি মাথায় রাখবেন, সেটা হচ্ছে গিয়ে এখানে কন্ট্রাক্ট এমন ভাবে ক্রিয়েট করবেন তাহলে বোঝা যাবে। এবং আমরা স্ট্যান্ডার্ড ফলো যেটা করি সেটা হলো ওই লোকের নাম প্লাস কোন সেশন, বুঝছেন, মানে কবে থেকে শুরু হয়েছে কন্ট্রাক্ট, তাহলে জিনিসটা বুঝে সুবিধা হবে আপনার জন্য। যখন লিস্ট দেখবেন তখন বুঝবেন যে সব যদি ডেবিট ডেবিট হয় তখন বুঝতে পারবেন না যে কবে থেকে শুরু হয়েছে কবে। এক নজরে বোঝার জন্য যে ডেবিট কন্ট্রাক্ট 2025-26 মনে করেন, এগুলো স্ট্যান্ডার্ড আর কি। সো এই যে এখন এইখানে হলো ধরেন ওই যে ট্যাক্স রুল যেটা আমরা যদি 26-27 এর জন্য আমরা একটা ট্যাক্স রুল সেট করে দিছি। কারণ এই জিনিস হলো গিয়ে আপনার একদম ইউকে এর জন্য হলো গিয়ে ফিক্স করা, সেট করা যায়। দেখেন আপনার প্রথম 12,700 তে হলো 0%, হ্যাঁ, পরে চলো আপনার পরের 7,700 তে হলো গিয়ে আপনার 20%, তারপরে 74 আচ্ছা ভাইয়া, 40%। জি এইখানে এই যে 12,700 আমি এইখানে ইসেতে পাচ্ছি হচ্ছে গিয়া 12,571। হ্যাঁ ভাই, যদি 12,571 হয়ে থাকে তাহলে ওইটাই আমি বলছিলাম ভাই, এটা কিন্তু এই জন্য আমরা মানে টেমপ্লেট করেছি, বুঝছেন। সো এখানে আপনি ওইটাকে জাস্ট ওইটারে 12,571 করে দিলেই এই ফিগারটা চেঞ্জ হয়ে যাবে আর কি। জি, এটা একদম চেঞ্জেবল মানে ফিগার। এটা চেঞ্জেবল। ওকে, এই জন্যই আসলে ভাই এই টেমপ্লেটটা করা, কারণ ধরেন এখন আপনি 12,571 দেখতেছেন, হয়তো নেক্সট ইয়ার হচ্ছে যখন নতুন বাজেট হবে তখন আবার বাড়বে। 13,000 করে দিল বা 11,000 করে দিল। সো এখানে জাস্ট আপডেট হয়ে যাবে এটা, এবং এই রেট গুলাও আপডেটেবল যে আপনার কত পার্সেন্টে কত মানে কত স্যালারিতে আপনি কত পার্সেন্ট করবেন আর কি। সো এইগুলা এখানে প্রথম হলো ট্যাক্সের জন্য, পরেরটা হচ্ছে হলো আমার এনআই এর জন্য। আচ্ছা ভাইয়া, এইখানে ভাইয়া আপনার যেমন মনে করেন 12,570, এর পরের 37,700 হচ্ছে 8% কইরা, জি এর পরের 50,270 হচ্ছে 2% কইরা, এর পরে, জি রাইট? জি। ওকে, জি। কিন্তু ভাই এইখানে হচ্ছে কি, সামাদ, মানে এই যে জিনিসটা কিন্তু ভালো করে মনে 50,270 রাখো যেটা, জি ভাই শেষ করবেন। যে ফার্স্ট 12,570 জিরো, এই 12,570 মানে 12,571 থেকে এর পরবর্তী 37,700 পর্যন্ত হচ্ছে গিয়ে এই 8%। রাইট, সামাদ, বুঝতে পারছো? জি স্যার, তুমি চার্জারটা তো নিয়ে এই জিনিসটা কিন্তু মনেও রাখো, গ্যাঞ্জাম করিও না পরে। এবং ভাই লাস্ট যেটা আছে এটা ছিল ওভার এইটা, এর মানে হচ্ছে কি আপনার এই দুইটার যোগফল ভাই, বুঝছেন। এই দুইটার যোগফল হলো আসলে যে 50-270 হয়, মানে এই 50-270 এর উপরে যা আছে সবগুলো হলো 2%। আচ্ছা ভাই, তার মানে হচ্ছে কেউ যদি মনে করেন ভাইয়া 12 আর 37 ধরেন 55,000 পাউন্ড যদি তার স্যালারি হয়, জি তাহলে কি তার এই এনআই মাত্র 2%? না ভাই, 50%
মানে 55,000 স্যালারি হয়, তাইলে প্রথমবার তার এটা আমরা ভাগ করে দিব তখন সে 12,570 যে এটা তার সে পাবে হলো মানে তার কোনো ট্যাক্স Zero. লাগবে না এইটা এইটুকের জন্য। এরপরে তার যে 37,700 যেটুক আছে এইটার জন্য সে দিবে 8%, বুঝছেন? জি পরে আপনার এই 37,000 12,000 তো বিয়োগ হয়ে গেছে, এরপরে তাহলে আপনার জি বেসিক্যালি 50,270 বিয়োগ হয়ে গেছে, তার থাকে কত তাহলে 5,000 সামথিং বা 4,000 সামথিং জি যেটা বললেন, ওই 4,000 এর উপরে লইগা 2%। পরে এই আচ্ছা তিনটার যোগফল হইল গিয়ে তার মানে টোটাল আপনার এইটা এনআই জি এমপ্লয়ি, ভাই জি এনআই ঠিক এমপ্লয়ি। আছে আর এনআই এমপ্লয়ারের ক্ষেত্রে ছিল ভাই দুইটা খালি, মানে প্রথম 9,100 পর্যন্ত হলো গিয়ে তার জিরো, এর 9,100 উপরে মানে যে ওভার 9,100 হইলেই তার 13.8%। জি তো এই এই তিনটা জিনিস হলো আপনার মানে ই করতে হবে। এবং ভাই এখানে আমরা যেটা করছি কি মানে যে ক্যালকুলেশন যেটা, এই ক্যালকুলেশন পার্টটা হলো গিয়ে মানে সামাদ ভাইদের হাতে না রেখে আমরাই এটা মানে যেটা বললাম অলরেডি করে দেওয়া হয়েছে। আপনার হাতে যেটা আছে সেটা হলো গিয়ে এখানে ওই ভ্যালু গুলা বসানো যে কত কত আছে। এবং হ্যাঁ এটা ওই যে ভাই যেটা বলছে এটা ভালো বলছে যে আপনার মানে বুঝতে হবে যে গিয়ে কোনটা হচ্ছে ফার্স্ট, অন দা নেক্সট, ওভার। এটা এটা ছিল প্রথম 12,570, এর পরের 37,700, আর লাস্ট হচ্ছে ওভার যদি 50,270 এর উপরে তার বেতন হয় তখন বাকিটুকু হলো এটা। আপনার এই যে এই দুটার জন্য যে আমি এত পার্সেন্ট ট্যাক্স কাটতেছি মানে এটা আপনারা কিভাবে ক্যালকুলেশন করতেছেন? 8%, এটা কি গভর্নমেন্ট রুলস এরকম বসায় দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ মানে আমরা গভর্নমেন্ট রুলস পাইছি ধরেন 0%, 8%, 2%। ওটাই বললাম যে ধরেন আপনি কালকে ধরেন নতুন বাজেট পাস হলো, আপনি পাইলেন যে 13,000 পর্যন্ত হলো 0%, 0%। এরপরে 1 লাখ পর্যন্ত ধরেন হলো 8%, 9% মনে করেন 8 জায়গায়, আর এরপরে ধরেন বা এর উপরে যদি যায় তাহলে ধরেন 15% মনে করেন, তখন আপনি যেগুলো বসাই দিবেন যে 13,000 0, এন 50,000 9, আর ওভার হলো গিয়ে যদি 57 1 লাখ যেটা বললাম এটার উপর হলো আপনার এটা। এই দুইটার যোগফল এটা, তাই না? হ্যাঁ মানে এই দুইটার যোগফল মানে এই দুইটা পর্যন্ত একরকম, এর উপরে যখন যায় মানে এর মানে দুইটা যোগফল যেটা এটার উপরে যদি হয় তখন আপনার বাকিটা 2%। এই ট্যাক্স এটাও তাহলে দেখা নেন, এটা হচ্ছে যে প্রথম 12,570, এর পরে 37,000, মানে আসলে কি এইটা যখন আপনি যেতেছেন তখন অলরেডি প্রথম 12,570 কাইটা ফেলতেছি আমরা, অন দা নেক্সট যখন বলতেছি 74,000, এর মানে হচ্ছে লাগে কিন্তু 37,000 এর উপরে 74,000 না, এই দুইটার যোগফলের পরে 74,000 পর্যন্ত, বুঝছেন? ওভার এইটা মানে এই তিনটা যোগফল হলো এটা, এর উপরে যদি চলে যায় তখন বেসিক্যালি চলে 12,570 কারো বেতন, সে হলো এই জিরো দিব। কেউ ধরেন হচ্ছে গিয়ে বেতন 12,570 এর উপরে মানে 50,000 পর্যন্ত, বুঝছেন? ওই পর্যন্ত হলো গিয়া এইটা, এর উপরে ধরেন 50,000 হয়ে গেছে, তার উপরে তার বেতন কত পর্যন্ত 50,000 এর লগে 74,000 যোগ করলে যা হয় 1,25,000, এই মাঝখানে যে স্ল্যাবে যাদের বেতন আছে এরা হলো এটার মধ্যে পড়বে। এই রেঞ্জের মধ্যে যখন মানে ওই নরমালি বাংলাদেশের ট্যাক্স দেখছেন তো যে প্রথম 3-4 লাখে আপনি যে বেতন পান এটা 0%, পরের 2 লাখ যখন বলি আমি মানে কি আপনার ধরুন 7 লাখ বেতন হয় তাহলে ওই 2 লাখের উপরে আসলে 10% বেতন, পুরো 6 লাখের উপরে কিন্তু আপনি দিতেছেন না, 7 লাখ দিতেছেন, তো 2 লাখ হলে 10%, পরে লাস্টে যে 1 লাখ হয়েছে ওটার উপরে আরো 15%, ওইটাই সেম জিনিসটাই হবে, বুঝছেন? ভাগ ভাগ হয়ে আর কি স্ল্যাব স্ল্যাবে যাইতেছে। আচ্ছা, তো এইটা হলো আমার ট্যাক্স ক্যালকুলেশন হলো। এখন ট্যাক্স ক্যালকুলেশন করার পরে মানে এই ট্যাক্স এর ক্যালকুলেশন গুলো তখনই লাগবে যখন স্ট্রাকচারের মধ্যে আপনার লগে এই জিনিসগুলো ধরানো থাকবে, মানে এনআই এনআর বা যখন থাকবে স্যালারি গুলো, তখন যার মনে করেন এনআই নাই তার জন্য আসলে ওটা লাগবে না, যার এনআর এনআই এমপ্লয়ার নাই তারও লাগবে না, যার ট্যাক্সই নাই তার কোনো কিছু লাগবে না, বুঝছেন? এটা হলো কোম্পানির উপর ডিপেন্ড করে আর কি। তো এখন হচ্ছে হলো গিয়ে আপনি একটা পে স্লিপে আসলেন, এই যে এমপ্লয় পে স্লিপ, এখন এমপ্লয় পে স্লিপে আপনার যখন প্রথমেই কাজ করলো কি ধরেন আমি একটা জাস্ট ইমেজ দিয়েছি আর কি, এই যে ধরলেন যখন তখন দেখবেন এই চলে আসে তার কন্ট্রাক্টটা কিন্তু অলরেডি চলে আসছে, বুঝছেন? কন্ট্রাক্ট চলে আসার সাথে এখানে যখন আপনি ই করলেন ধরেন এখানে আপনার এটা এই কন্টেন্ট দেখো তো ধরন আছে কিনা এটা, হ্যাঁ এই কন্টেন্টের যে স্ট্রাকচারটা স্যালারি স্ট্রাকচারটা দেখো ধরন আছে কিনা এটা। হ্যাঁ যে সিইও ধরুন এনআই এনআর হয়তো নাই বাট আমি দেখাচ্ছি আর কি, ওটাও দেখা দিব সমস্যা নেই। আগে আমরা ই করি মানে বেসিক্যালি আপনার এখান থেকে যেইগুলো আপনার ধরানো আছে, বুঝছেন, এখানে চলে গিয়ে ওগুলো চলে আসে, দেখেন এই যে নিচে অলরেডি চলে আসে যে তার অ্যাটেন্ডেন্স কতটুকু আসে, শুধু অ্যাটেন্ডেন্স ধরানো এখানে আসলে এইখানে আপনার কি কি আসে, অ্যাটেন্ডেন্স আসে, এসএসপি, এসএমপি, এসপিপি, আর্ন লিভ, যেগুলো হলো আপনার মানে আপনি কাটাইতেছেন, এইখানে কোনগুলো আসবে যেটা আপনার এমপ্লয়ি রিলেটেড যেগুলো, বুঝছেন? এগুলো ধরাইতে হয় কিভাবে এটাই তো এখানে আপনার তো ধরানো লাগতেছে না কোথাও, এটা হচ্ছে যে আপনি মনে করেন এসএসপি যে স্যালারি শেষে ধরেছেন না যে আপনি এসএসপি পাইবেন, এখানে আচ্ছা
সিইও ছাড়া স্ট্রাকচার করি না, সিইও তো এমপ্লয়। আচ্ছা কোনটা আছে বলুন আমাকে। আপনি আচ্ছা এইখানে আসার জন্য আমি কিছু জিনিস এখন হচ্ছে হলো কি আমি একটু ডিটেইলসে যাই। হ্যাঁ দেখেন, সেটা হচ্ছে হলো গিয়া এইটা আনার জন্য এখন হলো গিয়া এই পেজটি বানানোর জন্য হলো আমার আগে সব এই সব কাজ করে আসতে হবে, বুঝছেন। আমি একটা একটা করে অ্যাড করে আপনারা দেখাই দিই, বাকিগুলো আপনি ধরেন অ্যাড করবেন। যেমন হচ্ছে হলো গিয়া মিটিং এর আপনি একটা লিংক বানাই দেন গ্রুপে, আমি জয়েন বন্ধ হয়ে যাবে। কিন্তু মিটিং এর লিংক বানাই না গ্রুপে দিয়া। আচ্ছা আপনি কাজ করেন। এখন এইখানে মেইন হলো অ্যাটেন্ডেন্স আর লিভের ডাটাগুলো লাগে যে প্রথমে আসে, বুঝছেন। তো আপনার এখানে করতে হবে কি, ওই যে লিভ যেটা বলেছিলাম আমি, এখন হলো গিয়ে আপনি যে টাইম অফ টাইপে যান, গিয়া এখানে আপনার কি এসএসপি আছে নাই, সো আমরা এখানে একটা এসএসপি বানাই। একটু লেখেন ভাই, আপনি লেখেন যে স্যাচুরেটেড সিপ লিখে আছে, এসএসপি লেখেন সমস্যা নেই। এসএসপি লিখলেন, ঠিক আছে। এই এসএসপির জন্য আমার হচ্ছে লোকে কোনো ধরেন অ্যাপ্রুভাল দরকার আছে নাই। এসএসপি হলো গিয়া ওরা যে 3 দিনের উপরে হলে চাইলে অ্যাপ্লাই করতে পারবো না, পারবেন না, বুঝছেন। আপনি অ্যাপ্রুভাল পাচ্ছেন, এটা অ্যাপ্রুভাল লাগবে, এটা অ্যাপ্রুভাল লাগবে, কিন্তু এটা কোনো ভ্যালিডেশন লাগবে না, মানে আপনার নো লিমিট, মানে এটা কোনো লিমিট নেই। এটা ও অ্যাপ্লাই করতে থাকবো, আপনি অ্যাপ্রুভ করবেন না করবেন না, এটা মানে এর ব্যাপার, ফিচার ব্যাপার। মানে এর মনে করেন কানে দিয়ে আপনি করাবেন, সেটাও আছে এখানে। এখানে হলো যে রেসপন্সিবল দিয়ে যদি আপনি দিয়ে দেন, তাহলে হচ্ছে গিয়ে এটা আপনার নরমাল দেওয়া দেয় না। এটা হচ্ছে ধরুন যদি কোনো একটা লোকের স্পেসিফিক ভাবে আপনি বলে দিলেন যে আমার কি লিভ সুমিত ভাই শুধু অ্যাপ্রুভ করবে, ওইটা আর কি এখানে যদি বলে দেন, বুঝছেন। যদি না বলে দেন তাহলে পুরো এইচআর টিম দেখতে হবে আর কি। পেরোল কোডে আপনার এই যে এসএসপি যখন দিবেন আপনি, তখন এটার নাম এসএসপি, বুঝছেন। কোডটাই বরাদ্দ দিবেন এসএসপি। সো এই যে টাইম এটা হলো মনে ডে ডে পুরো দিন হিসাবে নেয় আর কি, এটা ইয়ে নেয় না। এখন এখানে যদি আপনার কোনো এটা কোনো সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে দিতে হবে, এটা আপনার উপর ডিপেন্ড করে। মানে ধরুন 3 দিনের বেশি যদি এসএসপি তো আপনার 3 দিনের বেশি লিভ যখন, তখন এসএসপি নেয়, কি বুঝছেন। তো আপনি ধরেন বলেন যে তাহলে আমার একটা সিক লিভের একটা ডকুমেন্ট দিতে হবে, তখন আপনি এটা দিবেন, তখন মাস্ট সে ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে, নাহলে অ্যাপ্লাই করতে পারবেন না, বুঝছেন। আপনাদের দিয়ে রাখলাম ধরেন, হ্যাঁ কাইন্ড অফ টাইম অফ কি, এটা যে অ্যাবসেন্স থাকলে তখন এটা আপনাদের। আর এখানে মনে করেন আপনি একটা জাস্ট যেহেতু সিকেপ টাইপের এটা আইকন আর কি, এটা কিছু না। সো দিয়া আপনি এটাকে এখানে সেট করে দিলেন। এটা আবার প্রথমে লিভ ট্যাব টাইপটা ক্রিয়েট করলাম, এটা কাজ না, একটু বড় দেখতে দিতে আছে, কিন্তু শর্ট ফর্ম আমরা ইউজ করছি আর কি, কিছু না, বাট শর্ট ফর্ম ইউজ করতে ওই জন্য আর কি। এখন এই এসএসপি টারে আমি করব কি, ওই যে আপনার অ্যালোকেট করব। আচ্ছা নতুন মিটিং ভাই, একটু পানি দরকার। হ্যাঁ 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 অবশ্যই কথা বলতেছি তো। পানি নিয়ে আসেন। এটা মিনিমাইজ করে দিন। অ্যাপ্রুভ দেন তো ওই ল্যাপটপ থেকে, অ্যাপ্রুভ দেন অরবিট। আপনি করেন। জি আছি ভাই। কন্টাক্ট যখন আমরা ক্রিয়েট করি, তখন কি এটা বড় থাকে যে কোন ইউজার ক্রিয়েট করছে কন্টাক্ট, এইখানে না, নিচে লক থাকে, মানে এটা কোনো ধরনের কাজ কোথায়, মানে ফিল্টার করা যায় যে লোকে আমি ক্রিয়েট করছি, ক্রিয়েটেড হয়ে দেখা যায়। সবাই মিউট হয়ে আছে মনে হচ্ছে। অ্যাসাইন করার কোনো হুম। একটু চেক করো হোয়াটসঅ্যাপ বিট।
কন্ট্রাক্ট কন্ট্রাক্ট না কন্ট্রাক্ট হতেছে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট তো আসলে ক্রিয়েটেড এইটার কন্ট্রাক্ট ওটা বলেন আপনি আপনার গুলো দেখবেন আমি আমার গুলো দেখবো ভাই ভাই গুলো দেখবেন জি জি সুন্দর রিসেপশনের ডান পাশে